প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই। অন্তর্বর্তীকালীন 2 মাস সরকার দেশ পরিচালনা করেছে। এখন সবই নাকি আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তো 17 বছরে যা করেছে, স্বাধীনতার পরে কোনো সরকার তা করতে পারে নাই। উন্নয়নের দিকে যদি তাকান, তাহলে পদ্মা সেতু, পায়রা বন্দর, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, শাহজালাল বিমানবন্দর সহ 26,000 গৃহহীন পরিবারকে পুনর্বাসন, 64 জেলায় আন্তর্জাতিক মানের মসজিদ, বঙ্গবন্ধু হাইওয়ে রাস্তাসহ কোটি কোটি উন্নয়ন বাংলাদেশে আওয়ামী লীগ করেছে। কিন্তু এই 2 মাসে বাংলাদেশে জঙ্গিবাদী শাসন কায়েম হয়েছে। মামুনুল হক হেফাজত ইসলামের আমির, উনি ইসলামের হেফাজত করবে, কিন্তু দেখা যায় উনি ইসলামের হেফাজত তো করেন না, বরংস যাত্রাবাড়ি মসজিদে যে লুট হলো তার প্রতিবাদ ওনার মুখে একবারও শোনা যায় নাই। কালকে গেল শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে সাবেক খতিব রুহুল আমিন এর উপর হামলা হলো, তাকে অ্যারেস্ট করা হলো। উনি প্রতিবাদ তো করে না, বরংস উনি সিংহের মতো হুঙ্কার দেয়। ওনার হুঙ্কার শুধু মিডিয়ার ভিতরেই থাকে, বাইরে আর প্রকাশ হয় না। কারণ উনি আসলে তো বিড়াল। ওনার ইনকাম কি? একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তার 50,000 টাকায় বেতন হোক, কিন্তু উনি কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো? উনি তো দুর্নীতিবাজ। উনি বড় বড় কথা বলে, উনি দুর্নীতিবাজ না? উনি জঙ্গিদের মদতদাতা না? উনি তো জঙ্গিদেরকে লালন করে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আওয়ামী লীগ পরিবার, যারা সাধারণ মানুষ আওয়ামী লীগ করে, তাদের উপর যে হামলা হচ্ছে, ঘরবাড়ি আগুন দেওয়া হচ্ছে, হত্যা করা হয়েছে, ইউনিভার্সিটির মধ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, উনি কোনো প্রতিবাদ করে না। উনি ইসলামের হেফাজত করবে। ওনার দ্বারা তো ইসলামের হেফাজত হবেই না, বরংস ইসলামের ক্ষতি হবে। ওনার সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উনি 200 বছর যদি মুখে বলে যে ইসলামের হেফাজত ওনার দায়িত্ব হবে, বরংস এই দেশ আফগানিস্তান হবে। ইসলামের হেফাজত তো হবেই না, এই দেশ পাকিস্তান হবে। নারায়ণগঞ্জ মহিলা সাংবাদিককে অর্ধ উলঙ্গ করা হলো, ওনার মুখে কোনো প্রতিবাদ নাই। উনি হেফাজত ইসলামের আমির। বরংস সন্ত্রাসের মদতদাতা মামুনুল হক নিজে, জঙ্গির মদতদাতা মামুনুল হক নিজে, এবং আসিফ স্যার সহ অনেকেই জঙ্গির মদতদাতা। তাই ইসলামের হেফাজত কেমন তারা করবে? আর এদেশে ইসলাম কোনোদিনই কায়েম হবে না যতদিন পর্যন্ত ওনাদের স্বভাব চরিত্র পরিবর্তন না হবে। উনি কোটি টাকা দামের গাড়ি ইউজ করে, কোটি কোটি টাকা দামের বাড়ি ইউজ করে, উনি এই টাকা কোথায় পেল? উনি নিজেই তো একজন দুর্নীতিবাজ। বাংলাদেশ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে স্বাধীনতার পরে, এই উন্নয়ন কে করেছে? উনি দেখাও। এখন কি ওনার ইচ্ছা যে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো কর্মী থাকবে না, তাদেরকে হত্যা করা? আমি ওনার কাছে জানতে চাই। উনি হচ্ছে চাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী থাকবে না। তা উনি বাংলাদেশের 5 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, তাদেরকে উনি হত্যা করুক। ওনার জঙ্গি বাহিনী দিয়ে উনি হত্যা করুক। মাওলানা রুহুল আমিন সাহেব
তার বাড়ি গোপালগঞ্জ, এইটাই তার অপরাধ। ওনার প্ল্যানটি কারণেই কালকে এই হামলাটা হয়েছে। সাধারণ জনগণ সাধারণ মুসল্লিদেরকে উনি উস্কানি দিয়েছে। নাহলে মুসল্লিরা সারা বছর মাওলানা রুহুল আমিনের পিছনে জুম্মার নামাজ আদায় করলো, কালকে হঠাৎ করে তারা তার উপর আক্রমণ শুরু করলো। কারণ কি? এর পিছনে অবশ্যই অন্য কোনো রহস্য আছে, অন্য কোনো মতলব আছে। উনি ইসলামের হেফাজত কি করবে? উনি তো ইসলামের ক্ষতি করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে আদেশ দিয়েছিল? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার উপর হামলা করতেছে, মুসলমানের উপর হামলা করতেছে। উনি হেফাজত করেন, উনি একা মুসলমান, কিন্তু উনি যে বড় দুর্নীতিবাজ ওনার নিজের কাছে উনি নিজে প্রশ্ন করুক। উনি তো বড় দুর্নীতিবাজ। উনি কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো? কোরআন ব্যবসায়ী উনি, ধর্ম ব্যবসায়ী উনি। এইভাবে হাজারো ধর্ম ব্যবসায়ী বাংলার জমিনে সরাইয়া সিটি আছে। উনি তার প্রতিবাদ করে না। আওয়ামী লীগ করলে উনি শেখ হাসিনার হুমকি দেয়, শেখ হাসিনার ভারত থেকে ধরে আনে। ওনার বাবার ক্ষমতা আছে ধরে আনা শেখ হাসিনারা। এই দেশে শেখ হাসিনা আসবে, ওনার বাবার ক্ষমতা আছে শেখ হাসিনাকে ফিরাবার। বড় বড় কথা বলে। আপনার কথা বেশি দিন টেকবে না। আপনার বাবার ক্ষমতা নাই কবরন উঠতে শেখ হাসিনাকে বাধা দেওয়া। এটা বঙ্গবন্ধুর দেশ, 18 কোটি মানুষের দেশ, আপনার বাবার একার দেশ না। আপনি একজন ধর্ম ব্যবসায়ী, আপনি কথাবার্তা ঠিকভাবে বলবেন। কিসের ইসলামের আপনি হেফাজত করবেন? আপনি তো ইসলামকে ধ্বংস করতে আছেন। কারণ আপনার নির্দেশে মন্দিরে আগুন দেওয়া হয়, আপনার নির্দেশে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়। আপনার উস্কানিতে হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবারের উপর হামলা করা হয়েছে। আপনার নির্দেশে সাধারণ আওয়ামী লীগের কর্মীদের উপর কর্মীদেরকে হত্যা করা হয়েছে। আপনার নির্দেশে গণভবনে আগুন দেওয়া হয়েছে। সমন্বয়কারীরা তো আপনাদেরই ছত্রছায়ায় আগুন দিয়েছে। সাজরিত, হাসনাত, নাহিদ, আসিফ এরা তো আপনাদেরই আশকারায় আজকে এই পর্যন্ত পৌঁছছে। তারা তো আগুন দিয়েছে আপনার মতো লোকের উস্কানিতে। তা আপনি কেমন তারা ইসলামের খেদমত করবেন? নাম দিয়েছেন হেফাজত ইসলাম। আপনার দ্বারা কি ইসলাম হেফাজত না ইসলামের অধপতন? আমি তো দেখছি আপনার দ্বারা ইসলামের অধপতন। অতএব আপনি যা বলবেন এটা কিন্তু মিডিয়া ধরে রাখবে। আপনি সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ আপনার কারণে যান ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়। কারণ আপনার কথাবার্তা জঙ্গিকে উস্কানি দেওয়া। কারণ আপনি জঙ্গিদের মদতদাতা। আপনার মতো অনেক জসীমউদ্দিন রহমানি সহ অনেক জঙ্গি এদেশে আছে। আপনিও তো জঙ্গিদের একজন পৃষ্ঠপোষকতা। অতএব যাত্রাবাড়ি মসজিদে হামলা হয়েছে, আপনার কোনো হুঙ্কার নাই। শত শত মা বোনের একজন ব্যারিস্টার মহিলার চুল কাটে দেওয়া হয়েছে, আপনার কোনো হুঙ্কার নাই। একজন সাংবাদিককে মহিলাকে অর্ধউলঙ্গ করা হয়েছে, আপনার কোনো হুঙ্কার নাই। ইউনিভার্সিটির মধ্যে ছাত্রদের পিটিয়ে মারা হয়েছে একটা মেন্টালি সমস্যার ছেলেকে, আপনার কোনো হুঙ্কার নাই। আপনার হুঙ্কার খালি আপনার স্বার্থের জন্য। আপনি ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। বাংলার জনগণ কিন্তু আপনাকেও ছাড় দেবে না। আপনার কান ধরে টান নেয়া সিরিয়া ফেলাইবে। এই আপনি যে মানুষকে পথভ্রষ্ট করতেছেন, বড় বড় কথা বলেন, আপনি কিসের ইসলামের খেদমত করবেন? আপনি তো নবীর আদর্শ মানেনি না। আপনি তো সত্য কথা বলেন না, খালি আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগ যা উন্নয়ন করেছে, কোন সরকার করেছে? আপনি লজ্জা করে না বলতে? ঢাকা শহর কী ছিল? সারা বাংলাদেশে কী ছিল? দক্ষিণাঞ্চলে কী ছিল? 64টা জেলায় কী ছিল?
আপনার লজ্জা করে না বলতে? আপনি কি অন্ধ? আপনার চোখ নয়? খালি আপনি আওয়ামী লীগের দোষ দেখেন। আপনি শেখ হাসিনাকে ভারত গুণে আনবেন। আপনার বাবার ক্ষমতা আছে মেয়া? ফাজলামির আর জায়গা পান না আপনি। আপনি হেফাজতের নেতা হয়ে গেছেন। এতিম ছাত্রদেরকে দিয়ে সন্ত্রাসী রাজ্য কায়েম করতে চান? মাদ্রাসার এতিম ছাত্রদেরকে ব্যবহার করে সন্ত্রাসী রাজত্ব আপনি কায়েম করেছেন। এছাড়া আপনি কিছুই করতে পারবেন না দেশের। আপনার মতো দেশ, আপনার মতো লোকের এদেশে প্রয়োজন নেই। আপনার মতো লোক দিয়ে দেশের উপকার তো আসবেই না, বরং ইসলামের ক্ষতি হবে। আপনি সত্য কথা বলেন না, খালি আওয়ামী লীগের দোষ খোঁজেন। আপনি নিজের দোষ আগে দেখেন। আপনি যে মাদ্রাসার জমিটা দখল করে রাখছেন জবরদখল, এটা আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন। আপনি তো বড় সন্ত্রাস।